আগে ছিল 100 আর এখন হলো 120। আগে ছিল একজন, এখন ওই জায়গায় এসে 3 জন। কেউ অমুক নেতার লোক, কেউ অমুক নেতার লোক, কেউ তমুক নেতার লোক। 5 আগস্টের পর দৃশ্যের চরিত্রগুলো হয়ে উঠেছে আরো বেপরোয়া। নিউজ 24-এর ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু চিত্র। ক্যামেরার সামনে সরাসরি কথা না বললেও লাইনম্যানদের অনেকেই জানান চাঁদাবাজির কথা। ওয়েবিলের নামে পরিবহন খাতে দেশ জুড়েই চলছে চাঁদাবাজি। বছরে লোপাট প্রায় 6,000 কোটি টাকা। সবচেয়ে বেশি চাঁদা দিতে হয় পণ্য পরিবহনে, যা বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় বলছেন বিশেষজ্ঞরা। একটি বেসরকারি প্রতিষ্ঠার গবেষণায় বিপুল এই চাঁদাবাজির তথ্য উঠে এসেছে। এদিকে দায় নিতে নারাজ পরিবহন মালিক সমিতির নেতারা। নাইমাল জিকোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিবহন খাতে দিনের পর দিন ঘটে চলা চাঁদাবাজির বর্ণনা দিলেন এই ব্যক্তি। বলেন, চাঁদাবাজি এখন নিয়ম। চাঁদাবাজি আসলে মূলত আগে ছিল 100 আর এখন হলো 120। আগে ছিল একজন, এখন ওই জায়গায় এসে 3 জন। কেউ অমুক নেতার লোক, কেউ অমুক নেতার লোক, কেউ তমুক নেতার লোক। রাজধানীর গাবতলীতে এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। 5 আগস্টের পর দৃশ্যের চরিত্রগুলো হয়ে উঠেছে আরো বেপরোয়া। নিউজ 24-এর ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু চিত্র। ক্যামেরার সামনে সরাসরি কথা না বললেও লাইনম্যানদের অনেকেই জানান চাঁদাবাজির কথা। চলন্ত গাড়িগুলি ছিটির মতো যেগুলি ঢুকে এগুলি 50 টাকা দেবে সারাদিন একবার। রাস্তাটা হলো ইজারা নেন না। এইখানে মালিক সমিতির সাথে দেখা গেছে যে একটা সমন্বয় কইরা এরা একটা নির্দিষ্ট জায়গা দেখাই দিচ্ছে যে এই জায়গায় সবাই টাকা দিয়ে যাবে, ওইভাবে টাকা দিয়ে যাবে। মহাখালী স্ট্যান্ডে যা মনে হয় আপনার অবিল, আবার হালুয়াঘাট স্ট্যান্ডে এবার অবিল, বেশি না 200 টাকা। সব মিলে 100 টাকা, পৌরসভা 50, আর মনে করেন মাস্টার লাইনম্যান মনে করে 50 টাকা। যারা সকাল থেকে ভোরে আমরা খাটি, এই 100 টাকা, 200 টাকা, 300 টাকা মসজিদ খরচ, কাউন্টার খরচ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা বলছে, দেশে বর্তমানে গণ ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা 8,11,517টি, যার মধ্যে 55,842টি বাসে দৈনিক 1,12,00,000 টাকা চাঁদা তোলা হয়। মাসে 33,51,00,000 লাখ। বছর ঘুরে হিসেব দাঁড়ায় 402 কোটি টাকায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 4,13,041টি ট্রাক কাভার্ড ভ্যান পিকআপ থেকে দিনে চাঁদাবাজি 1,26,00,000 টাকা। মাসে 247 কোটি 82 লাখ, আর বছরে তোলা হয় 2,974 কোটি টাকা। অটোরিকশা থেকে দৈনিক চাঁদার পরিমাণ 6,85,00,000 টাকা। বছরে 2,500 কোটি টাকার বেশি। এ ধরনের চাঁদাবাজির দায় নিতে নারাজ পরিবহন মালিক সমিতির নেতারা। একজন জানালেন, সংগঠনের নামে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না। টিকিট হলো কাটতে হয় না, সেটার সাথে হলো ওই পরিবহনের সংশ্লিষ্ট যারা তাদের হলো ওটা থেকে টাকা বেতন টেতন হয় না। কেন হবে এটা থেকে? টিকিটের থেকে কেন হবে? তারা অফিস ভাড়া আছে, টিকিটিং আছে, তাদের কর্মচারী আছে, সিরিয়ালম্যান আছে, তাদের অফিস স্টাফ আছে, তাদের অন্যান্য আনুষঙ্গিক আপ্যায়ন আছে, খরচা আছে। এই খরচাটা মেটানোর জন্য তারা নিজেরা, ওই কোম্পানি, এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই, এখানে কোনো সমিতি নাই, তারা একটা পরিচালনা পায়, তারা নিবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল চাঁদাবাজির প্রভাব পড়েছে নিত্যপণ্যের দরদামে। চাঁদাবাজি বন্ধে হতে হবে আরো কঠোর, ব্যবহার করতে হবে আধুনিক প্রযুক্তি। পুরো বছরে প্রায় 6,000 কোটি টাকার লেনদেন হয় শুধু এই গণপরিবহন এবং পণ্য পরিবহনের চাঁদার পেছনে। তো দিন শেষে কিন্তু এই চাঁদার 6,000 কোটি টাকার ব্যয়ভার কিন্তু ভোক্তাদের বহন করতে হয়। মূলত 3টি স্তরে এটা কাজ করা যায়। একটি হলো আইন এবং নীতি সংস্কার, এবং দ্বিতীয়টি হলো প্রযুক্তি নির্ভর সমাধান, এবং তৃতীয়টি হলো বাজার এবং প্রশাসনিক ব্যবস্থার পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা। সামনে পবিত্র ঈদ উল ফিতর, তাই রাজধানীর 66 টার্মিনালে নজর রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। বলছে, চাঁদাবাজদের জন্য জিরো টলারেন্স। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।